অবশেষে নিজের ভুলের জন্য শাকিব খানের পা ধরে মাফ চাইলেন অপু বিশ্বাস। গত সোমবার শাকিবকে না জানিয়ে ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে হাজির হন অপু, আর এতে ভীষণ ক্ষেপে যান শাকিব। পরে শাকিবকে ঠান্ডা করতে ক্ষমা চান অপু। মঙ্গলবার রাতে শাকিব অপুর সঙ্গে দেখা করতে নিকেতনের ফ্ল্যাটে যান। জানা গেছে এই সময় অপু শাকিবের পা ধরে ক্ষমা চান। শাকিবও অপুকে ক্ষমা করে সবকিছু স্বাভাবিক রাখতে বলেন। এর আগে মাকে নিয়ে শাকিব খান আরেক দফা অপু বিশ্বাসের নিকেতনের বাসায় যান। তখন নিজেদের মধ্যে রাগ বিরাগের বিষয়টির সুরাহা করেন। এ সময় তিনি ছেলেকে কোলে নিয়ে আদরও করেন। পাশাপাশি স্ত্রী অপুকে সবকিছু স্বাভাবিক রাখার পরামর্শ দেন। তাদের মধ্যে একান্তে প্রায় 30 মিনিট কথা হয়। এদিকে একাধিক গণমাধ্যমে তাদের সম্পর্কের চির ধরার মূল ভিলেন হিসেবে আখ্যা দেয়া বুবলি প্রসঙ্গে শাকিব খানের সাথে সুর মেলালেন অপু বিশ্বাস। শাকিবের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে অপু বলেন, সত্যিই তো, বুবলি আমার কাছে কেন ফ্যাক্টর হবে? আমি নিজের ও সন্তানের পরিচয় নিয়ে শঙ্কিত ছিলাম। অবশেষে পরিচয় পাচ্ছি, সেটাই আমার কাছে বড় বিষয়। এর বাইরে আপাতত অন্য কিছু নিয়ে আমি ভাবতে রাজি নই। ঢাকাই চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের বেশিরভাগ ছবি সুপার ডুপার হিট হয়েছে। অন্য কারো সঙ্গে যে তাদের ছবি হিট হয়নি এমনটা নয়। তবে অপুর জন্য অনেক নায়িকাকে ছেড়েছেন শাকিব খান। সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাকিব অপুর বিয়ে। শাকিবের দাবি, একটি চক্র তার কেরিয়ার ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। তারা ভাবছে ঈদের আগে শাকিবকে মানসিক যন্ত্রণা দিয়ে তার জায়গায় অন্য কাউকে এন্ট্রি করাতে। অপু না বুঝে তাদের ফাঁদে পা দিয়েছে। তিনি বলেন, আমার সন্তানের মা হিসেবে আমি আগেও কখনো অপুকে মর্যাদাহীন রাখিনি, এখনো বলছি রাখবো না। কারণ অপু ভুল করে লাইভে গিয়ে আমাকে অপমান করতে পারে, কিন্তু অপুর মন জানে গত 1.5 যুগ ধরে আমি ওর জন্য কি কি করেছি। সেগুলো ভুললে তো চলবে না। এখন এ সমাজ সবসময় নারীর কান্নার প্রতি দুর্বল। পুরুষের কান্না হাহাকার নিয়ে ঠাট্টা করে সবাই, কিন্তু আজ বাবা হয়ে তো আমি নিজেও কেঁদেছি অনেক। শাকিব আরও বলেন, আমাদের এই মান অভিমান নিয়ে বাইরের লোকদের তালি বাজাতে আমি দেব না। অপুকে নিয়ে যারা এই নোংরা খেলায় মেতেছে, সেই খেলার শুরু ওরা করেছে, শেষটা আমি করব। এটা আমার সংসার, স্ত্রী সন্তানের বিষয়। আমার ঘরে অশান্তি ঢুকিয়ে সবাই আমাকে ধ্বংস করতে চায়। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।